বাবাকে এখানে ডেকে তুমি কিন্তু ঠিক করলে না চন্দ্রানী। আমি কই না, মেসোমশাই খবরটা পেলেন কোত্থেকে? এসব কি চলছে বলুন তো? আপনারা আপনারা আমার মেয়ের জীবনটা নিয়ে কি ছিনিমিনি খেলা শুরু করেছেন? মিসেস মুখার্জি, আমি শুধু এইটুকু জানতে চাই যে এই বিয়েটা হচ্ছে কি হচ্ছে না। বাবা, তুমি তুমি এখানে কি করে এলে? কে ডাকলো তোমায়? আমি মেসোমশাইকে খবর দিয়েছি। আজ ওনার এখানে থাকার দরকার ছিল। তোর মা তো দেখছি মোক্ষম সময় একটা মোক্ষম চাল দিয়ে দিল। সত্যি বাবা, যা বলেছ, এই মহিলা তো আনপ্রেডিক্টেবল না, বোঝাই যায় না। সাবাস লোপা, সাবাস। বেশ, তো আমাকে লুকিয়ে ছেলের বিয়ে দিচ্ছিলে তনু, কিন্তু বলো না, ধর্মের কল বাতাসে নড়ে। দেখো, আমি ঠিক এসে পড়লাম। না বাবা, আসলে আসল নকল আমি সব বুঝি মা। দেখো, যে লোপাকে তোমরা ধর্তব্যের মধ্যেই ধরতে না, সে কেমন আজ খেলাটা ঘুরিয়ে দিল। কিছু খেলা ঘোরেনি বাবা, তুমি এসেছো খুব ভালো হয়েছে, কিন্তু কিন্তু তুমি এই বিয়েটা আটকাতে চাইছো কেন শুনি? আটকাতে চাইছি কেন প্রশ্ন করছো আমাকে? তুমি উদয়ের দ্বিতীয়বার বিয়ে দেবে আর আমি সেটা আটকাবো না? আমার লজ্জা করে না? এতটা পাষাণ হয়ে গেছো তুমি, এতটা নির্বোধ। এসব কি শুনছি? ভগবান, কর্তা দাদু আইসা তো সবটা গোলমাল কইরা দিলেন। এবার বিয়াটার কি হইব? উনি কি বলছে? এটা কি উদয়ের দ্বিতীয় বিয়ে? তোরা কি জানতিস না? না মানে আসলে দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বলেননি তো? এ তো আইনত অপরাধ। একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে এটা কি করে সম্ভব? কি উদয়বাবু, আপনার আগে একবার বিয়ে হয়ে গেছে? এটা কি সত্যি মিসেস মুখার্জি? আগে হ্যাঁ, উদয়ের আগে একবার বিয়ে হয়ে গেছে, আর স্ত্রী এখানেই আছে। এখানেই আছে মানে কোথায় উনি? ওই যে উদয় স্ত্রী রিমলি। রিমলি হচ্ছে উদয়ের লিগ্যাল ওয়াইফ।
উদয়ের বউ, আমরা তো জানবো কাজের লোক। আর উদয় স্ত্রী হওয়া সত্ত্বেও আপনাদের সকলের কাছ থেকে লুকিয়ে ওই মেয়েটাকে ঠকিয়ে উদয়ের আবার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাই আমি এসে বিয়েটা আটকাতে বাধ্য হলাম। আশা করি আপনারাও এরকম আইন বিরুদ্ধে একটা বিয়েতে কোনোভাবেই জড়িত থাকা পছন্দ করবেন না। এই নাকি মুখার্জি ফ্যামিলির নাম যশ খ্যাতি, আর তার আড়ালে এত সব নোংরামি! ছি 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 ছি। আপনি ভুল করতেছেন কর্তা দাদু। আমি গাড়ি বাবু স্ত্রী নই। আরে বিয়াটাও বেআইনি ভাবে হইতাছে না। মানে 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 আমার লগে গাড়ি বাবুর ডিভোর্সের পরেই সিরা দিদির লগে গাড়ি বাবুর বিয়াটা হইতাছে। এইটাতে তো বেআইনি কিছু নাই কর্তা দাদু। আমি আর গাড়ি বাবু আমরা দুইজনেই স্ব ইচ্ছায় ওই ডিভোর্সের কাগজটা সই করছি। আমি আপনার কাছে হাত জোর করে কর্তা দাদু, আপনি দয়া করে আর কিছু কইবেন না। এই বিয়াটা হইতে দেন, নাইলে সবকিছু তছনছ হয়ে যাইব। দয়া করেন কর্তা দাদু, দয়া করেন। থ্যাঙ্কস রিমলি, তুমি আবার সবটা গোলমাল করে দিলে। নিজের স্বার্থ রক্ষার জন্য তুমি আর কত নিচে নামতে পারো তাই ভাবছি। না না, এ হতে পারে না, হতে পারে না। আমি তোকে ভালো করে চিনি রিমলি, তুই নিজের ইচ্ছেতে কখনো ডিভোর্স পেপারে সই করতে পারিস না। নিশ্চয়ই তনু তোকে জোর করেছে, তাই তুই বাধ্য হয়েছিস ডিভোর্স পেপারে সাইন করতে। না না বড় ম্যাডাম, আমি তো তনুর বাবা, ওকে আমার থেকে ভালো কেউ চেনে না। আমি ওকে ভালো রকম জানি। আমি জানি নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও কত দূর যেতে পারে। হ্যাঁ মেসোমশাই, আপনি ঠিক বলেছেন। উদয় রিমলিকে ভালোবাসে এবং রিমলিকে ও নিজের স্ত্রী বলেই মনে করে। তাই আমার মনে হয় উদয় নিজের ইচ্ছে এই ডিভোর্স পেপারে সই করবে না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ লোপা। কেন তুমি ওনাদের মাঝখানে কথা বলছো? চেপে যাও। আমাকে একদম থামাতে
হইল? আপনি সকলে কয়ে দেন না যে আপনি নিজের ইচ্ছা এই কাজটা করতেছেন। বড় ম্যাডামের অপমান আর এইভাবে দেখবেন না। আপনি সকলে কয়ে দেন না যে আপনি নিজের ইচ্ছায় সইটা করছেন, আর সীতা দিদিটাও নিজের ইচ্ছাতে বিয়া করতেছেন। আপনি তো ওই ডিভোর্সের কাগজটায় সই করছেন। তাহলে দয়া করে কাগজটা নিয়ে আসেন না, আমি হাত জোর করতেছি আপনার কাছে, নিয়ে আসেন দয়া করে। কর্তা দাদুরে কন না যে আপনার লগে আমার আর কোনো সম্পর্ক নাই, আপনি সীতা দিদিরে বিয়া করতে চান। রিমলি ভুল কিছু বলছে না দাদু। রিমলি আর আমার মধ্যে লিগালি কোনো সম্পর্ক নেই। আমরা দুজনেই ডিভোর্স পেপারে সই করেছি, তাই লিগালি তুমি এই বিয়ে আটকাতে পারো না। দেখলে লোপা, মেয়েটা সবার সামনে ভালো সাজতে গিয়ে আবার নিজের পায়ে নিজে কুড়ুলটা মারলো। সাথে সাথে উদয়েরও। এই মেয়েটা না, এটা এটা কি করছে বলতো রিমলি? ছাড় কই না, রিমলিকে বুঝিয়ে জাস্ট কোনো লাভ নেই। ওকে বোঝানো আর দেয়ালকে বোঝানো এক ব্যাপার। ছেড়ে দে। আমি বুঝে গেছি রিমলি, আমার সাথে সৃজার বিয়েটা হয়ে গেলে তোমার সত্যি কিছু আসে যায় না। তুমি জাস্ট আমার হাত থেকে মুক্তি চাও, আর সেই মুক্তিটা আমি তোমায় দেব রিমলি। আমি এক্ষুনি ডিভোর্স পেপারটা নিয়ে আসছি, সেটা দেখলে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। আর সৃজার সঙ্গে আমার বিয়েটা হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। এমন করছিস রিমলি? কেন সায় দিচ্ছিস এসবে? সায় নয় বাবা, রিমলি এসবের উদ্যোক্তা। রিমলি নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত আয়োজন করেছে। মানে? তুমি যেটা শুনেছো সেটাই ঠিক বাবা। রিমলি নিজে আমার কাছে এসে উদয় আর সৃজার বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার প্রস্তাব দেয়। তুমি যদি সত্যি চাও উদয়ের জীবন থেকে দূরে সরে যেতে, তাহলে উদয়কে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। আপনি গাড়ি বাবু আর সীতা দিদির বিয়ার প্রস্তাব শুরু করে দেন। আর শুধু বিয়ের প্রস্তাবই নয়, উদয়ের বিয়ের শপিং থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছু রিমলির উদ্যোগে হয়েছে। শুধু তাই নয় বাবা, আগের দিনের মেহেন্দির অনুষ্ঠান তাও রিমলির উদ্যোগে হয়েছে। এমনকি উদয় আর সৃজার বিয়ের কার্ডের বয়ানও রিমলি নিজের হাতে লিখে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞেস করে দেখো বাবা। আশা করি তুমি জানো যে মৌনতা সম্মতির লক্ষণ, আর রিমলির সাইলেন্স এটাই প্রমাণ করছে যে আমি যা বলছি তার সবটাই সত্যি। এরপরেও তুমি বলবে আমি রিমলিকে বোকা বানিয়ে উদয় আর সৃজার বিয়ে দিচ্ছি? আসল কথাটা তো তোমাকে বলাই হয়নি। কি কথা? আজ উদয় যে ডিভোর্স পেপারে সইটা করেছে না, সেটাও রিমলি দায়িত্ব নিয়ে উদয়কে দিয়ে সইটা করিয়েছে। এটাও চাইলে তুমি ওর থেকে ভেরিফাই করে নিতে পারো। দাদু, আন্টি ভুল কিছু বলছেন না। রিমলির উদ্যোগেই এই বিয়ে হচ্ছে, এর মধ্যে কারোর কোনো ইনফ্লুয়েন্স নেই। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। ওকে বুঝিয়েছি ও যে ডিসিশনটা নিচ্ছে সেটা ঠিক হচ্ছে না, আর ওর এই ডিসিশনের ফলে শুধু ওর নয়, আরো দুটো জীবন জটিল হয়ে পড়ছে, নষ্ট হচ্ছে। অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না। শুধু তাই না মেসোমশাই,
আপনি জানেন না রিমলি উদয়কে কিভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি, ওকে অনেকবার বুঝিয়েছি এরকম করিস না, একটা সুন্দর সম্পর্ক ভাবে নষ্ট করে দিস না। উদয়কে কষ্ট দিতে তুই নিজেও কষ্ট পাচ্ছিস, কিন্তু দেখুন দেখুন আমার কোনো কথার কোনো গুরুত্ব নেই ওর কাছে। আমি অনেক ভরসা করে তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম রিমলি, কিন্তু তুই যে সেটার এইভাবে অপমান করবি আমি সত্যি পারলে আমায় ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি, আপনারা সবাই উদয়ের বিয়েতে প্রাণ ভরে আনন্দ করুন। আসি। আমি তোকে বড্ড আপন ভেবে ফেলেছিলাম রে রিমলি, এটাই বোধহয় আমার ভুল হয়ে গেছে। ভালো থাকিস, আর কি বলবো, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে। এবার কি হবে বাবা? তুমি তো বেশ নিশ্চিন্ত ছিলে যে বুড়ো এসে একটু ঠেকনা দিয়েছে, কিন্তু এখন তো এই নাটকটাও শেষ হয়ে গেল। এবার দাদাভাই ডিভোর্স পেপার আনলে তো বিয়ে শুরু হয়ে যাবে। না না, এভাবে অপরের ভরসায় বসে থাকলে তীরে এসে তরি ডুববে, আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সব তো নিজের হাতে শেষ করেছিস রিমলি, এখন এইভাবে কেঁদে কি হবে? সত্য সব। যতক্ষণ ওই পেপারটা আমি রিমলির মুখে ছুঁড়ে মারছি ততক্ষণ আমার শান্তি হবে না। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। মুশকিল। কিসের চিঠি?
মুরাদিডাঙ্গার কাজ শেষ, তাই শুভক্ষণে তোর সাথে একটা পাকা কথা সেরে ফেলতে চাই। তুই জানিস তোর মেয়েকে আমি আমার উদয়ের বউ করতে চাই। ও আমার ঘরের লক্ষ্মী হবে। আমাদের এতদিনের বন্ধুত্ব পূর্ণতা পাবে এই নতুন সম্পর্ক দিয়ে। এই কথার যেন অন্যথা না হয়। আমি যদি বেঁচে নাও থাকি, জেনে রাখবি উদয়ের সাথে রিমলির বিয়ে দিলে আমার আত্মা শান্তি পাবে। তুই দায়িত্ব নিয়ে ওদের বিয়ে দিস। ভালোবাসা সহ অসিত। বাবা